ব্রাজিলের হেক্সা মিশন যেটা করতে তারা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ষষ্ঠ, মানে আবারও ব্রাজিলের ভাষায় বা পর্তুগিজ ভাষায় যেটাকে বলে হেক্সার জন্য তারা 6 নম্বর বার এসেছে এবং 6 নম্বর বারেও তারা ফিরে যেতে হয়েছে খালি হাতে। ম্যাচের আগে অনেকের সঙ্গে কথা বলেছিলাম যে যেই হাইপটা তোলা হচ্ছিল আর্লিং হাল্যান্ডকে নিয়ে, হাল্যান্ডকে ভয় পাওয়ার কিছু আছে কি না। স্বাভাবিকভাবেই ব্রাজিলের ফ্যানরা বলেছেন তারা মোটেও ভয় পান না আর্লিং হাল্যান্ডকে। হয়তো প্রথমার্ধ দেখে হয়তো ওরকমই মনে হচ্ছিল যে ব্রাজিল কোনোভাবে হয়তো ম্যাচটা বের করে নিয়ে আসবে। তারা একটা পেনাল্টি যদিও মিস করেছে ব্রুনোর পা থেকে, সেই পেনাল্টিটা হয়নি, যেটা কি না গত 40 বছরের ইতিহাসে ব্রাজিল প্রথমবার বিশ্বকাপের মঞ্চে পেনাল্টি মিস করেছে। সো এইভাবে এইরকম একটা 40 বছরের রেকর্ড ভেঙে যখন ব্রাজিলের খেলাটা শুরু হয়েছে, সেকেন্ড হাফে গিয়ে কিন্তু ব্রাজিল আর টিকে থাকতে পারেনি। যেই ভয়টা গত এক সপ্তাহ যাবৎ সামনে এসেছিল, সামনে আনা হয়েছে, বা মিডিয়া সৃষ্টি যেটা ব্রাজিল ফ্যানরা দাবি করেছিল সেটাই হয়েছে। ব্রাজিলকে হারিয়ে দিয়েছে একটা মানুষ, নাম তার আর্লিং ব্রুট হল্যান্ড। দুইটা গোল, তার যেই স্বভাবসুলভ গোলের আচরণ যেটাকে আমরা দেখি, সেই স্পিডে থাকে, তার সঙ্গে পারা যায় না, তার দৌড়ে তার সঙ্গে পারা যায় না, সে শরীরের যেই কোনো অঙ্গ দিয়ে সে গোল করতে প্রস্তুত আছে, যে পা দিয়েই বল জালে ঢুকাতে হবে ওরকম কোনো তার ইন্টেনশনই থাকে না। সে জাস্ট তার একটা ইন্টেনশন, সেটা হচ্ছে প্রতিপক্ষের জালে বল প্রবেশ করানো। সেটাই সে করেছে, একবার না 2বার করেছে। ব্রাজিলের ফ্যানরা হার্টব্রেক হয়েছে ড্যাফোডিলে। আমরা ম্যাচটা দেখেছি, ড্যাফোডিলে শতাধিক হাজার ব্রাজিল ভক্ত খেলা দেখেছে, শতাধিক ব্রাজিল ভক্তকে আমরা দেখেছি চোখের জল ফেলতে ফেলতে বাসায় ফিরেছেন, কেউ হোস্টেলে ফিরেছেন। ফেরারই কথা, একের পর এক হার্টব্রেক। শুরুতেই যেটা বললাম, এই নিয়ে 6তম বার ব্রাজিল যেই 6 নম্বর ট্রফিটার লক্ষ্যে আসছে। আপনার কি মনে হয়, ব্রাজিল কি কখনো বাজে টিম নিয়ে এসেছে? আমি তো দেখিনি। ব্রাজিল কখনো অ্যাভারেজ টিম নিয়ে এসেছে? সেটাও দেখিনি। ব্রাজিল সবসময় টুর্নামেন্ট জেতার মতো টিম নিয়ে আসে। বলা হয়ে থাকে ব্রাজিলের বেঞ্চের যেই প্লেয়াররা থাকেন, বেঞ্চের প্লেয়ারদের নিয়ে যেই টিমটা হবে সেটা অনেক ন্যাশনাল টিমের চাইতে বেশি শক্তিশালী হবে, বেশি এক্সপেন্সিভ তো হবেই, কিন্তু কাজে হয়নি, কাজের কাজ কিছুই হয়নি। মাঠে ব্রাজিল টিকতে পারছে না। ব্রাজিল 2002 সালে শেষবার বিশ্বকাপ খেলেছে, তারপরের থেকে এখন পর্যন্ত ব্রাজিল সেই 2014 সালে শেষবার তারা সেমিফাইনাল খেলেছে, যেবার তারা ঘরের মাঠে হিউমিলেট হয়েছে জার্মানির কাছে 7-1 গোলে হেরে। এরপর থেকে তাদের সর্বোচ্চ যাত্রাটা কোয়ার্টার ফাইনাল পর্যন্তই ঠেকেছে। সেই থেকে তারা আর আগাতে পারেনি। দর্শক, ব্রাজিল সর্বশেষ শেষ দিকে একটা গোল হজম করেছে ঠিকই। আমার মনে হয় ব্রাজিলের পুরো ম্যাচটা কিংবা পুরো টুর্নামেন্ট থেকে বিশ্বকাপের এই যে কোয়ার্টার ফাইনালে এসে তাদের যাত্রাটা শেষ হলো, এই পুরো টুর্নামেন্টে ব্রাজিলের এই একটাই পাওয়া বলা চলে, যদি ব্রাজিল ফ্যানরা সেভাবে কাউন্ট করতে যায়। কারণ গোলটা কে করেছে? গোলটা নেইমার জুনিয়র করেছেন। নেইমার জুনিয়র তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে। আর ন্যাশনাল টিমের জার্সি তো আর কখনো ফিরতে পারবেন কি না সেটা আমি এখনই একটু দোটানায় ফেলে দিতে পারি। কারণ এই বিশ্বকাপেই যখন তিনি দলে এসেছেন, তাকে নিয়ে অনেক কথা হয়েছে। ব্রাজিলে এত স্টার প্লেয়ার থাকার পরেও একজন আনফিট বলা চলে, সম্পূর্ণ ফিট না এরকম একজন প্লেয়ার নেইমার ছিলেন। তাকে নিয়ে কথা হয়েছে। তাকে স্কোয়াডে নেওয়ার পর মনে হয় বিজয় উল্লাসী হয়েছে। সেই নেইমার কিন্তু বিশ্বকাপে মাত্র 2টা ম্যাচে খেলতে পেরেছেন। একটা ম্যাচে 10 মিনিটের মতো সুযোগ পেয়েছেন। আজকে সম্ভবত 30-35 মিনিটের মতো তিনি টোটাল সুযোগ পেয়েছেন। আর সেই সুযোগে নেইমার একটা কাজ করেছেন, পেনাল্টি থেকে তিনি একটা গোল দিয়েছেন, যেটা হয়তোবা ব্রাজিল ভক্তদের, বিশেষ করে নেইমার ভক্তদের সর্বশেষ পাওয়া হতে পারে। মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, এই 3 জনের শেষ বিশ্বকাপ বলা হচ্ছে। এই 3 জনের মধ্যে একজন ইতোমধ্যেই ফিরে গেলেন, আর কখনো ফিরে আসবেন না বিশ্বকাপের মঞ্চে। বাকি আছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের একজনকে আবার ফিরতে হবে, কিংবা দুজনেই সামনে যেতে পারেন। বিশ্বকাপটা দেখার অপেক্ষায় থাকবে এই 2 লেজেন্ডের, একজন তো নাই, এই 2 লেজেন্ডের একজনের হাতে। সবশেষ একটা কথাই বলবো, এই মঞ্চে একটু আগে নরওয়েজিয়ান ফ্যানদের অনেক সেলিব্রেশন হয়েছে। নরওয়েজিয়ান ফ্যান বলতে আমি কাদের বোঝাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যে আর্জেন্টিনা ফ্যানরা হিউজ সেলিব্রেশন করারই কথা। রাইভাল হারলে সবারই ভালো লাগে। এই মঞ্চটা
এখন খালি, ঠিক যেইভাবে খালি একটু পরে হয়ে যাবে ব্রাজিলের ড্রেসিং রুম, ব্রাজিলের স্বপ্ন, ব্রাজিলের উন্মাদনা বিশ্বকাপ 6 নাম্বার ট্রফিকে নিয়ে।